ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم. تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من 60 سنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
মুজনিবিন নবীর উপরে লক্ষ কোটি দরুদ সালাম। আমাদের শাফিউল মুজনিবিন নবীর উপরে দয়া করে শাফাআত করবেন রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি মানব দানব সমস্ত সৃষ্টির স্রষ্টা। আমরা সবাই রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আখায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ ও সালাম পেশ করি। সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের ইসলাম পৌঁছানোর ক্ষেত্রে, আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, যারা নিজের জীবনের জান মাল সবকিছু ব্যয় করেছেন, ওই সমস্ত মহান মানুষের সকলকে আল্লাহ পাক মাফ করে দেন, জান্নাতে তাদের উচ্চ মাকাম নসিব করে। এই জন্য সবাই বলি আমিন। এই মাস মুহররম মাস, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম, কারবালার কিছু ঘটনা আমি আপনাদের সামনে বয়ান করছিলাম। আল্লাহ যদি চান, হযরতে মুসা আলাইহিস সালাম এই মাসের 10ই মুহররম, আশুরা বলে, আশুরা, সেই দিন ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছিলেন। সেই ঘটনা সামান্য একটু রান্না করে বলার চেষ্টা করব সরাসরি কোরআন থেকে। যেহেতু হযরত মুসা আলাইহিস সালামের সেই ঘটনা যখন ঘটছে, আমাদের পৃথিবী এখন আমরা যারা শুনবো কেউ ছিলাম না। এমন কি যে এই কোরআন যে নদীর উপরে নাযিল হয়েছে, ওই নবী তখন দুনিয়াতে আসেন, তখন ছিলেন রব্বুল আলামিন। কে ছিলেন? আল্লাহ। সব ওই ঘটনা দেখছে নিজে। আল্লাহ দেখেন ফেরাউনকে ডুবাইছে, হযরত মুসা আলাইহিস সালামকে সাগর পার করে নিয়ে গেছে। এই ঘটনা তো আল্লাহই ঘটাইছে নাকি? তা আল্লাহ নিজে যদি বর্ণনা করেন, ঘটনাটা সবচেয়ে বেশি সত্য হবে না? যার চোখের সামনে, যার ইশারায় ঘটছে ঘটনা, তিনি নিজেই বর্ণনা করবেন কোরআন থেকে। এই ঘটনাটা আল্লাহ পাক সূরাতুল কাসাস, মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন 28 নম্বর সূরা। কোরআনের কত নম্বর সূরা? বলেন, কোরআনের কত নম্বর সূরা? এই সূরার নামই হলো সূরাতুল কাসাস। কিসসাতুন শব্দের অর্থ আরবিতে ঘটনা, আর কাসাস এটা বহুবচন। কিসসাতুনের বহুবচন অর্থ হলো ঘটনাগুলো। এখানে হযরত মুসা আলাইহিস সালামের অনেকগুলো ঘটনাকে একত্রিত করেছে। আল্লাহ আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনে চলার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। আল্লাহ এই সূরা শুরুতে তিনটা অক্ষর বললেন, তা,
সিন আর মিম। এই তিনটা হরফের অর্থ মুফাসসিরিন কেরাম লিখেন, এই তিনটা হরফের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ কেউ নিজে থেকে ব্যাখ্যা করেছেন, গবেষণা করে কিছু ব্যাখ্যা নিজে থেকে দেওয়ার চেষ্টা করেছেন, বাকি সর্ব ব্যাখ্যা শ্রেষ্ঠ অনুবাদ এটাই সবাই করেছে। সব তফসিরে জালালাইন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে ওসমানী, বিভিন্ন তফসিরের কিতাবের মধ্যে বলা হয়েছে এই আয়াতের অর্থ আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আয়াতের অর্থ, এরপরে যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ নিজে বলতেছে এই যে আয়াত এই কোরআনের মধ্যে আছে, এটা সুস্পষ্ট কিতাবের আয়াত, সবকিছু একেবারে স্পষ্ট করে। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন আমি আপনার কাছে বর্ণনা করে শোনাচ্ছি মূসা ও ফিরআউনের বৃত্তান্তের কিছু অংশ, কিছু বৃত্তান্ত, কিছু ঘটনা, মূসা ফিরআউনের কিছু ঘটনা আমি আপনাকে যথাযথভাবে বর্ণনা করে শোনাচ্ছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ নবীকে বলতেছে, নবী আমি আপনাকে শোনাইতেছি মূসা ফিরআউনের ঘটনা। আচ্ছা, এই মূসা ফিরআউনের ঘটনা এত পরিমাণে আমরা শুনেছি, বলেন তো মূসা কার নাম? একজন নবীর নাম। ফিরআউন কে ছিল? আল্লাহর দুশমন ছিল। সহজ পরিচয়, তাই না? শুধু আল্লাহর দুশমন এমন না, নিজেকে আল্লাহ দাবি করেছিল ফিরআউন। নিজেকে কি দাবি করেছিল? আল্লাহ নিজেই বলেন সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফিরআউন বলেছিল তার জাতি যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আল্লাহ দাবি করেছিল। এই ঘটনা সামনে আসলে আল্লাহ বলতে, আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ এই ঘটনা নবীকে যে শোনাইলেন, কেন শোনাইলেন? দেখেন আল্লাহ কি বলেন, লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলে ওই সমস্ত লোকদের জন্য আমি এই ঘটনা শোনাচ্ছি যারা অন্তরের মধ্যে ঈমান রাখে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের মধ্যে ঈমান আছে না নাই? বলেন ঈমান আছে না নাই? জুমার দিন যারা মসজিদে আসে, পাঁচ ওয়াক্ত নামাজে আসে, তাদের মনের মধ্যে ঈমান আছে কি নাই? সুতরাং এই ঘটনা আমাদের জন্য, আল্লাহ যেহেতু বলেছে এমন লোকদের জন্য আমি শোনাচ্ছি যাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ঈমান আছে। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ঘটনাটা আমাদেরকে শুনতে হবে কি হবে না? আমাদের মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ বলতেছে যদি তোমাদের মনের মধ্যে ঈমান থাকে তাহলে এই ঘটনা তোমাদের জন্য বর্ণনা করছি। আমাদের জন্য আল্লাহ বর্ণনা করছে, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে না? ঈমানদারদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ঘটনা আল্লাহ আমাদের জন্য বর্ণনা করেছে। নবীকে বর্ণনা করেছিলেন, নবী সাহাবীদেরকে শুনিয়েছে, সেই দায়িত্ব সাহাবীরা পালন করে তাবিঈদেরকে শুনিয়েছে, তাবিঈরা তাবিঈদেরকে শুনিয়েছে। ধারাবাহিক করে আস্তে 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 আমরা এই পর্যন্ত এসেছি। বর্ণনা তো একটাই নাকি? কোন পরিবর্তন হয়েছে? আল্লাহর কালামে পরিবর্তন সম্ভব? নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আমি আপনার কাছে মূসা ও ফিরআউনের কিছু বৃত্তান্ত শোনাচ্ছি যথাযথভাবে, কোনো হেরফের হবে না। যা ঘটেছে তাই শোনাবো, যা হয়েছে তাই শোনাবো, কোনো বেশ কম করবো না। লিকাওমিন ইউমিনুন, আল্লাহ বলে সবার জন্য না, যাদের অন্তরের মধ্যে ঈমান নাই ওদের জন্য এই ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি না। নবী হ্যাঁ, আপনি ঈমানদারদেরকে এই ঘটনা শোনাবেন, ঈমানদারদেরকে শোনাবেন, বেঈমান না, যাদের অন্তরের মধ্যে ঈমান নাই তারা আপনি ঈমানদারদেরকে এই ঘটনা শোনাবেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ,
ফিরাউন তার রাজ্যের মধ্যে ফিল আরদের অনুপাতে বলা হয়েছে সেই ভূখণ্ডে, অর্থাৎ যে ভূখণ্ডে ফিরাউন রাজত্ব করছিল সেই ভূখণ্ডের কথা। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন তার রাজ্যের মধ্যে। এখানে বিভিন্ন তাফসীরের কিতাবে অনুবাদে লিখেছে যে উদ্ধত হয়ে উঠেছিল। আমি এখানে অনুবাদ করছি স্বৈরাচার হয়ে উঠেছিল। ফিরাউন তার ভূখণ্ডে কি হয়ে উঠেছিল বলে? স্বৈরাচার হয়ে উঠেছিল। কেন হয়ে উঠেছিল? ক্ষমতার বলে। বলে কিসের বলে? ফিরাউন তার রাজ্যের ক্ষমতার বলে স্বৈরাচার হয়ে উঠেছিল। পৃথিবীর যে কোনো জাহিল তাদের চরিত্র কাছাকাছি পাবে একরকম। স্বৈরাচারদের চরিত্র কি অনেকটা কাছাকাছি মিল পাবে। আল্লাহ বর্ণনা বলো চমৎকার বর্ণনা। যারা স্বৈরাচার হবে, মানুষের উপর জুলুম করবে, এদের চরিত্রটা অনেকটাই কাছাকাছি মিল পাবে না। আপনি মিলাই দেখবেন ফিরাউনের চরিত্র আল্লাহ বর্ণনা করে, ফিরাউনের চরিত্রের সাথে বর্তমান, ফিরাউন তো স্বৈরাচার ছিল, বর্তমান যারা ইতিপূর্বে যারা স্বৈরাচার গেছে এদের চরিত্রকে মিলাবো আমরা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। আল্লাহ বলে সে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তার প্রজাদেরকে, তার অধিবাসীদেরকে শিয়া কয়েকটি দলে বিভক্ত করে রেখেছিল। মিল আছে কি নাই? বলেন মিল আছে কি নাই? কয়েকটি দলে বিভক্ত করে রেখেছিল ফিরআউন। কেন? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই দলগুলোর মধ্য থেকে এক দলকে সে দুর্বল করে রেখেছিল। মিলতেছে? এক দলকে দুর্বল করে রেখেছিল ক্ষমতা যতদিন ছিল। এখনো যারা স্বৈরাচার তারাও কিন্তু একই কাজ করতেছে, প্রতিপক্ষকে দুর্বল করে রাখছে। স্বৈরাচারদের চরিত্র একরকম, কোরআন বর্ণনা করছে। আচ্ছা, কোরআন যদি আমাদেরকে পথই না দেখায় তাহলে ওয়াজ করে লাভ আছে? শিক্ষা নিতে হবে না। ফিরআউনের ঘটনা, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ বলে ফিরআউন কয়েক দলে বিভক্ত করে রেখেছিল তার প্রজাদেরকে, তাদের মধ্য থেকে এক দলকে সে সবসময় দুর্বল করে রাখতো। কিভাবে দুর্বল করে রাখতো দেখেন, আল্লাহ সেই বর্ণনাও দিয়েছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যে দলকে দুর্বল করে রেখেছিল ওই দলের পুত্র সন্তানদেরকে জবাই করে দিত। আউযুবিল্লাহ বলেন। বর্তমান স্বৈরাচাররা জবাই না করলেও জেলখানায় ভরে রাখে, খুন করে দেয়, নিখোঁজ করে দেয়, তাই কিনা? চরিত্র মিল আছে? ইউযাব্বিহু আবনাআহুম, যে দলকে দুর্বল করে রাখতো সে দলের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জবাই করে দিত। আল্লাহ বলে ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর যে কন্যা সন্তান ছিল তাদেরকে জীবিত রাখতো। কারণ হলো কন্যা সন্তানরা তো ক্ষমতা নিতে পারবে না, পুত্র সন্তানরা বড় হয়ে ক্ষমতা নিতে পারে। ফিরআউন রাজা ছিল না, ফিরআউন ভয় পাইছিল। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, ফিরআউন এই ভয় পাওয়ার কারণ কি? কোন কোন বর্ণনায় আছে ফিরআউন রাতে একটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে সে তার দরবারের মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা দিত তাদেরকে ডাকে। তখন তারা বলে, কিছু গণকদেরকে ডাকলে গণকরা বলে বনি ইসরাইলের গোত্রে এমন এক সন্তানের জন্ম হবে যে আপনার এই ক্ষমতাকে উলট পালট করে দিবে, আপনার ক্ষমতাকে শেষ করে দিবে। এই যে ফিরআউনের মনে ভয় ঢুকে গেল, এক সন্তান হবে, ছেলে সন্তান হবে, আমার ক্ষমতাকে উলট পালট করে দিবে। সুতরাং বনি ইসরাইলের কোন ছেলে সন্তানকে জীবিত রাখা যাবে না। ফিরআউন লোক লাগাই দিল শহরে লড়িতে গড়িতে, যার পেটে বাচ্চা দেখবা মানে বাচ্চা প্রসব করবে, দেখো সন্তান ছেলে, সাথে সাথে মেরে ফেল। ফিরআউনের অর্ডার, আদেশ। মিল পাওয়া যায়? যেই দেখবেন একটু ক্ষমতা হয়ে গেছে, হ্যাঁ, তাকে শেষ করে দেবে। নিজের ক্ষমতার জন্য তাকে মাইনাস করে দেবে, যে কোনো ভাবে। হালাল হারাম বই অবৈধ দেখার প্রয়োজন নাই, আপনার উপরটা মাপনি করবে, শেষ করে দেবে। এই সমস্ত চরিত্র কার চরিত্র? সবাই বলেন, এই চরিত্র কার চরিত্র? ফিরআউনের চরিত্র।
আমরা কি আমাদের জীবনে ফেরাউনের চরিত্র বাস্তবায়ন করব? আল্লাহ আমাদের সকলকে ফেরাউনি চরিত্র থেকে হেফাজত করে, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। তোমরা ভাবতেছো যে ছেলে সন্তানদেরকে জবাই করে দেয়, মেয়েদেরকে জীবিত রাখে, এই লোকটা এত দিনদর। আল্লাহ বলে ও লোকটা ভালো মানুষ না, মিনাল মুফসিদিন, পৃথিবীতে বিপর্যয় ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি। এই জন্য তারা ভালো কিছু আশা করা যায়। আজও যারা ফিলিস্তিনের জমিনে হাজার হাজার শিশু সন্তানকে, হাজার হাজার মানুষকে অকাতরে হত্যা করছে, তারা সেই ফেরাউনের দোষ। সুতরাং আমাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। দরখাস্ত দিয়ে মিটিং মিছিল করে ওদের থেকে আপনি দয়া আশা করতে পারেন। ফিলিস্তিনের মুসলমানদের নির্মম হত্যা বন্ধ করা যাবে। ওরা তো মানুষ ভালো না, ফেরাউনের চরিত্রের মানুষ। ইন্নাহু কানা মিনাল, আল্লাহ চমৎকার ভাবে বলেছে। আল্লাহ বলেন না যে সে ফাসাদকারী, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই সমস্ত দলের লোক, যে সমস্ত লোক দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে হাবিলকে কে হত্যা করেছে? বলেন কে হত্যা করেছে? কাবিল হত্যা করেছে। কাবিল হলো মিনাল মুফসিদিন, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। আল্লাহ শুধু একজনকে বলেন, এই কাবিলের দলের লোক ফেরাও। এই সমস্ত পৃথিবীতে যারাই অন্যায় করে এসেছে আমার সকলকে একসাথে বলে দেবে। এতগুলো নাম যদি কোরআনে বলে আসবে, আল্লাহ একসাথে বলে দেবে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। বড় চমৎকার। বর্তমান দুনিয়ায় আমরা যারা আছে, আমাদের কথা ওই আয়াতের মধ্যে আছে। কিভাবে আছে? আমরা যারা ফাসাদ সৃষ্টি করি সমাজে, একটা আরেকটা লাগাইয়া দিই, হ্যাঁ ঝগড়া লাগাইয়া দিই। আল্লাহ বলে ফিরাউন মার্কা লোক এলো। কিছু মানুষ আছে না সমাজে, আল্লাহ মাফ করে, আপনাদের সমাজে নাই মনে হয়, যে একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেয়। আর তুমি জানো সে তোমার কত বদনাম করে? তুমি জানো সে কত বদনাম করে? তুমি আজকে যদি তাকে বাধা না দাও, কিছুদিন পরে তোমার বাড়িঘর একটাও থাকবো না। তুমি যদি আজকে তাকে কিছু না বলো, 2 দিন পরে তোমার বাড়িঘর খুঁজে পেবে না। তাকে ফাসাদ সৃষ্টি হয় কি হয় না? মাথা উপররা বিচার করতে যায়, একেবারে হায়রান পরেশান হয়ে যায়। তুই তো লেগে গেছে প্রতিবেশী কিভাবে ফাসাদ সৃষ্টি করে? মেয়ে বিয়ে সারি দিলে, হ্যান দিলে, বিয়ে ভেঙে দেয়। আরে জানো না এটা মেয়ে ভালো না, মেয়ে ভালো না, কোথায় আত্মীয় করবে? অমুক মেয়ে বিয়ে দিছে, ভাত খাইতে পারে নাই, অমুক মেয়ে বিয়ে দিছে, ভাত খাইতে পারে না। ফাসাদ সৃষ্টি করে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বড় চমৎকার। আল্লাহ বলে আমরা ফেরাউনই রাখলো, ওর থেকে ভালো কিছু আশা করবে না, ও ভালো লোক না। এরপরে আল্লাহ বলেন, এরপরে এখানে যে ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা যদি লিখে থাকেন যে ফেরাউনের ক্ষমতা বন্ধ করে দেবেন, যত চেষ্টাই করুক, আল্লাহর সাথে পারবে? আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন। কোন সময়? যখন ফেরাউন সন্তানকে, ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলে, ওই সময় আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। চিন্তা করে আল্লাহ চ্যালেঞ্জ দেন, তুই মারবি, আমি তাকে লালন পালন করবো তোর ঘরে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পর আর মন তো অনেক কমল মন, 3 মাস ফলায়া গোপনে দুধ পান করেছে। এরপরে ফেরাউনের লোক তো মাঝে মধ্যে আসে, কোন দিন যেন দেখে ফেলা, মা অনেক ভয় পায়। হযরত মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলেন, তুমি যতদিন পারো দুধ পান করাইতে থাকো, যদি ব্যাগতি অবস্থা দেখো, অবস্থা ভালো না দেখো, তাহলে একটা কাঠের বাক্স বানাইবা। কোরআনে আছে বলো, কাঠের বাক্সের মধ্যে ভরে সমুদ্রে নিক্ষেপ করে দিবা। তুমি ভয় পেও না, দুশ্চিন্তাও করবা না, এই সন্তানকে আমি তোমার কোলে ফেরত দিব। আল্লাহ যদি ওয়াদা দেয়, কোনো ভয় আছে? আল্লাহ ওয়াদা দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের মাকে, মুসা আলাইহিস সালামের মা একই কাজ করে, বাক্সতে ভরে সমুদ্রে দিয়ে। আচ্ছা বলেন তো, কোনো মা তার আদরের সন্তানটাকে বাক্স করে সমুদ্রে ফেলে দেওয়ার পরে মন ভালো থাকে? মনে ছটফট করতে, যা না জানি আমার সন্তানটাকে কুমিরে খাইয়া ফেলে, বড় মাছে খাইয়া ফেলে। সাগরে অনেক জীবজন্তু থাকে না,
তারানি খায় ফেলে। নিয়েছিল মুসা আলাইহিস সালামের বোন, এই তুই যা, পিছে পিছে যা, বাক্স কোন দিকে যায় তুই খেয়াল রাখ। ফেরাউনের বাড়ি ছিল ঘাটিতে, মুসা আলাইহিস সালামের বাড়ি ছিল উজানে। বলে কোথায় ছিল? উজান থেকে যদি বাক্স ছেড়ে দেয় কোন দিকে যাবে? বাড়িতে যাবে না? যে বাক্স তো আস্তে 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 কোন কোন বর্ণনায় আছে ফেরাউনের যে রাজপ্রসাদ ছিল ওই সাগরের একটা নালা ওই রাজপ্রসাদের পাশ দিকে যাইতেছে, এদিকে যখন পালাইয়া দিছে আস্তে 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 কিনারে আস্তে আস্তে ওই নালা দিয়ে ঢুকে গেছে। ঢুকে ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। বলেন কি ছিল? আসিয়া ঘাটের মধ্যে ছিল। এক বর্ণনায় কাটছে তো ঘাট থেকে উঠাইয়া বাসায় নিয়েছে। আরেক বর্ণনায় আছে ফেরাউন এবং আসিয়া দুজন ঘুরতে গেছে। যারা রাষ্ট্রপ্রধান হয়, ধনী মানুষ হয়, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় না, সাগরের পাড়ে ঘুরতে গেছে। ঘুরতে যাওয়ার পরে দেখে একটা বাক্স আসে, কাছে আসে, কাছে খুলে দেখে সুন্দর ফুটফুটে এক শিশু। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, আমাদের তো কোনো সন্তান আদি নাই, আমরা এটাকে সন্তান বানায় নিব, আমরা এটাকে লালন পালন করবো, হতে পারে সে আমাদের চক্ষুকে শীতল করবে। কোন কোন বর্ণনায় আছে কুররাতু আইন লি ওয়ালা, ফেরাউন বলে না, তোমার চক্ষু শীতল করতে পারে কিন্তু আমার চক্ষু শীতল করবে না। তখন আসিয়া স্ত্রী না, তুমি কি মানুষ, তোমার দিলে কোনো মায়া দেয়, ছোট মানুষ, শিশু মানুষ, সে তোমাকে উপকার করতে পারে। বুঝানোর পরে স্ত্রীর কথা ফেলাইতে পারে, লালন পালন করছে। তাফসীরের কিতাবে লেখেন ফেরাউন যখন একটু বড় হয়ে যায়, মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে যায়, ফেরাউনের দাড়ি ধরে এত ধরে থাপ্পড় মারে, ফেরাউন টের পেয়ে যায় এই শিশুই হয়তো ভবিষ্যৎ আমার ক্ষমতাকে তছনছ করে দেবে। তখন আসিয়া বলে না, শিশুর অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না। আসিয়া বলে, তুমি বুড়া মানুষ বোঝো না, ছোট মানুষ তো থাপ্পড় দিব, ওকে বুঝলে নাকি? তো বুঝে না তাহলে পরীক্ষা করার ব্যবস্থা। আচ্ছা, পরীক্ষা এক পাত্রে মণিমুক্তা আছে, বুঝছো না, আর এক পাত্রে আগুনের অঙ্কার রাখছে। আচ্ছা বলেন তো, শিশু বাচ্চা কোনটা ধরবে? যেটা বেশি জলমল করে ওটাই ধরে না, আগুনের আঙ্কাটা মোটামুটি বেশি জলমল। বর্ণনায় আছে যে মুসা আলাইহিস সালাম ওই মণিমুক্তাটাই ধরবে, কিন্তু জিবরাইল কানে কানে বলে দেয় মণিমুক্তা ধরলে কিন্তু তোমার অবস্থা খারাপ, আগুনের অঙ্কার ধরতে হবে। মুসা আলাইহিস সালাম আগুনের অঙ্কার ধরে মুখে দিয়েছে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম টুকরা ছিল, জবানটা একটু ভারী ছিল, ওই আগুনের অঙ্কার মুখে দিয়েছিলেন, তখন থেকে জবানটা বেজে বেজে আসে। কোরআনে তার বর্ণনা আছে রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, এই বর্ণনা এসেছে। মুসা আলাইহিস সালাম ওই যে পরীক্ষায় পাস করলে আসে বলে, দেখছো যদি বুঝতো তাহলে তো এটা ধরতো না। আল্লাহ আস্তে 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 বড় করে। এর আগে আপনাদেরকে বুঝতে হবে মুসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলের লোক। বনি ইসরাইল বলতে বোঝায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ওই বংশটা, তাদেরকে বনি ইসরাইল বলে। আর ফেরাউন ছিল কিপ্তি বংশে। ফেরাউন যাকে আমরা ফেরাউন নামে চিনি, ওনার কিন্তু এটা নাম না, এটা একটা উপাধি। নাম ছিল রামেসেস। নাম কি ছিল? রামেসেস ওনার নাম। এই রামেসেস ফেরাউন যখন বড় হয়ে গেল, কোরআনে বিশাল বড় বড় ঘটনা তার ব্যাপারে আছে। যখন বড় হয়ে গেছে মুসা আলাইহিস সালাম, একদিন দেখে যে বনি ইসরাইলের সাথে আর কিপ্তির সাথে মারামারি লাগছে। বনি ইসরাইলের লোক জাতি ভাই ফেরাউন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে বলছে, আমাকে আপনার সাহায্য করেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, এমন থাপ্পড় দিয়েছে ওই কিপ্তি মরে গেছে। এবার যখন মারা গেছে, এক লোক দেখেছি, বুঝে কাউকে বলবি না, তারা ঠিক আছে বললাম। পরের দিন আবার আরেক লোকের সাথে ঝগড়া করছে, বনি ইসরাইলের এক লোক আর ওই লোকের সাথে ঝগড়া করছে, যে লোক মুসা আলাইহিস সালামকে এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছে, যে দেখছে তার সাথেই ঝগড়া করছে। এবার সে বলে, মুসা বেশি কথাবার্তা বলবা, কালকে যে একজনে মাইরা হয়েছ ওটা বলে দেবো, বেশি কথাবার্তা বললে বলে দেবো। মুসা আলাইহিস সালাম বললেন, অবস্থা বেশি ভালো না, দেশ ছেড়ে মাদিয়ান চলে গেলে। কোথায় চলে গেলেন? বলেন দেশ ছেড়ে কোথায় চলে গেলেন? হযরত মুসা আলাইহিস সালাম এই ঘটনার জন্য অনুতপ্ত হয়েছে। তুমি যে থাপ্পড় মারছিলে মেরে ফেলার জন্য না, শাসন করার জন্য। বলেন কিসের জন্য? মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারছিলেন মেরে ফেলার জন্য? মানুষকে মারার জন্য থাপ্পড় মারে? কিন্তু নবী তো, তার থাপ্পড় তো এখানকার থাপ্পড় না। হযরত মুসা আলাইহিস সালামের মাদিয়ান যখন চলে গেলেন, লম্বা ঘটনা, আমি আল্লাহ সময় দিলে সামনে জমায় আলোচনা করবো। এরপরে যে আল্লাহ যেটা করলেন সেটা আমি আপনাদেরকে বর্ণনা করি। আমরা বর্তমান জালিমদের সাথে আল্লাহর কথাই বলে মিলাবো।
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض আল্লাহ বলেন আমি বিশেষ অনুগ্রহ করতে চাইলাম ওই সমস্ত লোকদের উপর যাদেরকে ফেরাউন দেশের মধ্যে দুর্বল করে রেখেছিল। কাদেরকে দুর্বল করে রেখেছিল বলেন? কাদেরকে? বনি ইসরাঈলকে। মনে রাখবেন, ঘটনা মনে না রাখলে হবে না। কাদেরকে দুর্বল করে রেখেছিল? বনি ইসরাঈলকে। এই দেশের স্বৈরাচার একদলকে দুর্বল করে রেখেছিল। আল্লাহ চাইছে তাদেরকে বিশেষ সম্মান দান করবে। করছে কি করে নাই? বলেন করছে কি করে নাই? ঘটনা মিলে ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة আল্লাহ বলে আমি তাদেরকে নেতা বানাবো। ফেরাউনকে পরাজিত করে কি বানাবে? আল্লাহ স্বৈরাচারকে পরাজিত করে নেতা বানাইছে কি বানায় নাই? যারা আন্দোলন করেছে স্বৈরাচার পতনে তারা নেতা হয়েছে কি হয় নাই? আল্লাহ কিতাবের কথা মিলে কি মিলে না? আমরা স্বৈরাচার বলে আমাদের উপরে উঠে বসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ভাই ভাই এই চরিত্র দেখা যায়। এক ভাই আরেক ভাইয়ের উপরে চলে বসি আমরা, তাকে নিচে নামানোর জন্য, তাকে দাবায় রাখার জন্য চেষ্টা করি। ফেরাউনি চরিত্র মনে করবেন, ভালো চরিত্র। এক ভাই আরেক ভাইকে নিচু করে রাখার মন মানসিকতা রাখে। আল্লাহ করবেন তোমার মৃত্যুর উপরে যে ভাইকে তুমি দুর্বল করে রেখেছিলে তার সন্তানদেরকে তোমার সন্তানের উপরে রাজত্ব দান করবে। তুমি তখন কবরে শুয়ে শুয়ে আফসোস করো কি করেছিলাম। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ আল্লাহ বলে শুধু নেতৃত্ব দেব, নেতা বানাবো তা না। তোমরা যে সমস্ত জিনিসের ওয়ারিস ছিলে, মালিক ছিলে, আমি তাদের ওই সমস্ত জিনিসের মালিক বানায় দিব। মিলে? আল্লাহর কথা মিলে কি মিলে না? তবে অন্যায় ভাবে মালিক হওয়া যাবে না। অন্যায় ভাবে মালিক হওয়া যাবে? একজন চুরি করতো, চোর চলে গেছে, চোরের স্থানে আরেকজন চোর হয়ে গেলাম, কাজটা ঠিক হলো? হালাল পন্থায় আসতে হবে। বলেন কি পন্থায়? وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ আল্লাহ বলো আদি ইনসাফগার। আপনি যদি অসত্য করেন, অন্যায় করেন, আল্লাহ অন্যায় করবেন না, বিন্দুমাত্র অন্যায় হবে না। আপনি যাদের উপরে ঘাড়ের উপরে চলে বসে আপনি মাতব্বরি করছেন, সমাজের স্বৈরাচারী করছেন, তাদের সন্তানদের একদিন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে স্বৈরাচারী চরিত্র থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই তাদেরকে আল্লাহ সুন্নাত পড়ুন।